বোধহয় কারো চোখ উপড়ে নিলেও সে এত ভয় পেত না যতটা ভয় আজকের এই মডেল পেয়েছে। তাও মেয়ের লেন্স পরার শখ যায় না। আচ্ছা, সত্যিই কি শিব ঠাকুরের মাথায় জল ঢাললে এত ভালো বর পাওয়া যায়? গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। আজ যাব রানাঘাট। আমার সাথে আছে, আমার ব্যাগ নিতে যাচ্ছে। দেখো ভিডিওতে আগের থেকে বলতে পারছি লিপস্টিক পরে আসতাম ব্যাগ। ভাই কথাটা কিন্তু আমি রাখবো। না 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 না, ট্রেন আসার অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছি। সকাল 8টাতেই সূর্যদেব নিজের অগ্নি ঝরাতে শুরু করে দিয়েছে। এদিকে ট্রেন চলে এলো। সাধারণত আমাদের শিয়ালদা লোকাল যতটা ভিড় হয়ে থাকে ঠিক তেমনই রয়েছে। তাও আমি ঠেলে ঠুলে কোনো রকম ভাবে ঢুকেই গেলাম। ট্রেন থামলো, আমরাও নামলাম। আর এদিকে স্টেশনে নামতে না নামতেই আমার স্টাইল শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট দিশানি বর্মন। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন পর্ব। আগের দিন শান্তিপুরে গিয়ে অনিশাকে সাজানোর পর আজকে আমি চলে এসেছি রানাঘাটের সাগরিকাকে সাজাতে। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদের জন্য বলি, আমি নতুন নতুন শহর ও গ্রামে গিয়ে অচেনা মেয়েদের বাড়িতে গিয়ে তাদের উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করি উইদাউট এনি কস্ট। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। তবে আজকে আমি কোনো অচেনা মেয়ের বাড়ি নয়, যাচ্ছি আমার খুব পরিচিত একজনের বাড়িতে, যে সব সময় আমার ক্যামেরার পেছনে থাকে। হ্যাঁ, অলওয়েজ ও আমাকে হেল্প করে। তো তোমরা চলো আমার সাথে। এক সুন্দরী মেয়েকে আরো সুন্দরী করতে আমি দিশানি চলে এসেছি রানাঘাট। সাগরিকাদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে সাবওয়ে দিয়ে যেতে হবে। খুব কষ্ট হয়ে গেছে। সাবওয়ে থেকে বেরিয়েই একদম সামনে একটা আখের রসের গাড়ি ছিল। আমরা ভাবলাম ওখান থেকেই আখের রস খাবো, কিন্তু এখানে কোনো লোক ছিল না। এই কারণে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটো কাকুকে অ্যাড্রেসটা বলে আমি টোটোতে উঠে পড়লাম। আজকে কিন্তু আমার সাথে রয়েছে সাথী, আমার ভাগ্নি। সাগরিকার পরিবর্তে সাথী আজকে আমাকে হেল্প করছে। এখন আমরা ফার্স্টে যাচ্ছি সাগরিকার বাড়ি কুপার্স ক্যাম্পে। আসার সময় আমরা ওখানে একটা বিখ্যাত কালী মন্দির রয়েছে, সেখানে যাব। টোটো থেকে নামলাম, 1-2 পায়ে হাঁটলেই সাগরিকার বাড়ি। আর এদিকে দেখো একটা পার্ক রয়েছে, যেটা বিকেল 5টার আগে খোলে না। আর আমরা চলে এসেছি সাগরিকার বাড়ি। এই যে আজকে আমার মডেল। রোদ থেকে এসে আমাদের দুইজনের এনার্জি লস হয়ে গেছে। সাথীর তো এত জল তৃষ্ণা পেয়েছে যে ও মগ দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে সাগরিকা কিছু নিজের প্রিপারেশন করছিল। সাগরিকাকে বসিয়ে নিয়েছি, এবার ওকে লেন্স পরাবো। সত্যি কারোর চোখটা উপড়ে নিলেও মনে হয় এতটা চেঁচাতো না। যাই হোক, এক চোখে লেন্স পরিয়ে আমি ওর চুলটা ক্রিম করা স্টার্ট করে দিয়েছি। ওপর দিকে তাকা। ফাইনালি 2 চোখে লেন্স পরিয়ে ওর মেকআপটা আমি শুরু করছি। ফার্স্টেই ওয়াওয়ের ভিটামিন সি ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করছি। এরপর কালারবারের সিলিকন বেস প্রাইমারটা আমি অ্যাপ্লাই করছি। এই প্রাইমারটা ভীষণ ভালো, এই গরমে চোখ বন্ধ করে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এরপর ম্যাকের স্টোভ ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
দেন আরও একটা স্টোভ ক্রিম আমি অ্যাপ্লাই করছি, এটা মিস ক্লিয়ারের। ওর আই এরিয়াতে ভীষণ পরিমাণে ডার্ক সার্কেল রয়েছে, এই কারণে আমি অ্যাপ্লাই করছি এলেগালের অরেঞ্জ কারেক্টার। এরপর ওর স্কিনে থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার আমি অ্যাপ্লাই করছি, এভাবে ওর ডার্ক সার্কেলটা একদম হাইট হয়ে যাবে। এরপর ডার্মা প্যালেট থেকে ওর স্কিনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এরপর ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার ওর ফেসে কন্টুর অ্যাপ্লাই করছি। এরপর যেখানে যেখানে কন্টুর অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা যদি চাও আমার সাথে আমার ভিডিওর অংশ হবে, তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে আমায় মেসেজ করো, দেখবে আমরা ঠিক পৌঁছে গেছি তোমার শহরে। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া রইল। এরপর অ্যাপ্লাই করছি কনসিলার। ওর ফেসের হাইলাইট পয়েন্টগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার অ্যাপ্লাই করছি লুজ পাউডার। গরমে মেকআপটাকে সেটিং করার জন্য লুজ পাউডার ভালো করে অ্যাপ্লাই করতেই হবে। এবার চলে আসি আই মেকআপে। একটা আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে প্রমিনেন্ট করে, এবার আইলিডে অ্যাপ্লাই করছি একটা কনসিলার। এবার ওর চোখের আইলিডে ব্রাউন শেড অ্যাপ্লাই করছি। ওর চোখের লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করছি সেম শেডের আইশ্যাডো। এবার আমি ওকে লাইনার পরিয়ে নিলাম, দেন চোখের নিচেও কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একে একে পাউডার কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সাগরিকাকে লিপস্টিক পরিয়ে নিলাম। আসলে আমার লিপস্টিকটা উঠে গেছে তো, তাই আমি নতুন করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কিছু পাখাটা দেখ, পাখাটা একটু ছোট হয়ে গেছে। এরপর ওকে শাড়ি পরিয়ে নিলাম। এবার ওর আইল্যাশটা লাগিয়ে নিচ্ছি। এরপর ওর হেয়ার ডুটা করব। ফাইনালি ওর সাজটা কমপ্লিট হওয়ার পর ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি। সবার শেষে সিঁদুর পরাচ্ছি। এই দেখো, এখানে আমি শুয়ে ল্যাদ খাচ্ছি আর ওদিকে সাগরিকা রিলস বানাচ্ছে। দেখো তো কত ভালো বর, বউয়ের কত কেয়ার করে। এখানেই আমরা সব ফটো ভিডিওগুলো তুলবো। বল তোর সেজে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো সেজে, কারণ আমি আগে এরকম কোনো সাজিনি, সেজে লাগলো। কিন্তু চোখটা খুব প্রবলেম হচ্ছে রে। কেন প্রবলেম হচ্ছে? কেন? লেন্স পরার জন্য কাটা 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 লাগছে, তাছাড়া সবই ঠিক আছে। বাবা পড়াশোনায় কি কষ্ট হয়েছে, পড়াশোনা কষ্ট হয় না। এখন আমরা আবার ওর বাড়িতে ফিরলাম। কাজের শেষে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। আসলে এত গরমে কিছুই ভালো লাগে না। এবার আমরা একটু খেয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি কালীবাড়ি, মানে কালী মন্দির, যেটা এটা কালীবাড়ির এন্ট্রি গেট। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে। দেখো মন্দিরটা কত সুন্দর। আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই মাকে দেখে প্রণাম করলাম। কাজের ফাঁকে সবাই মিলে অনেক মজা করলাম। আর এই ছোট্ট গেটটা দিয়ে বেরিয়ে গেলাম টোটো স্ট্যান্ডে। সাগরিকাকে বাই করার সময় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যখনই কোনো কাজে যাই
সাথে ও থাকে এবং ওকে নিয়েই ফিরি। আজকে যখন ওকে রেখে যেতে হচ্ছে মনটা খুবই খারাপ লাগছে। টোটো থেকে নামলাম, এবার যাব সাবওয়ে দিয়ে। ঠিক যেভাবে সাগরিকার বাড়িতে গিয়েছিলাম ঠিক সেভাবেই ফিরছি। স্টেশনে এসে সবার আগে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, গলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আর এখানে আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। অনেকক্ষণ পর ট্রেন এলো আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম চাকদা। ট্রেন থেকে নেমে আমরা গেলাম জুতো কিনতে অজন্তাতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।